সূরা জিলজাল বা ইজা জুলজিলা সূরা, এটা কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ একটা সূরা, একটা ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটির ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা জিলজাল ইজা জুলজিলা সূরা, এটা হলো কোরআনুল কারীমের অর্ধেকের সমান। কোরআনুল কারীমের অর্ধেকের সমান হলো সূরা জিলজাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নবীজি আরো বলেছেন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, এটা কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন সূরাটা কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ। তার মানে হলো কেউ যদি সূরা জিলজাল ইজা জুলজিলা এই সূরাটা যদি 2 বার তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির তেলাওয়াতকারী বান্দার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করতে পারেন, তাহলে তেলাওয়াতকারী বান্দার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার তেলাওয়াত করলে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াতকারী বান্দার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআনের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন, এই সূরাটা যদি কেউ 4 বার তেলাওয়াত করেন, তাহলে তেলাওয়াতকারী বান্দার আমলনামার মধ্যে 4 বার তেলাওয়াত করলে সূরা কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সূরা জিলজালকে কোরআনুল কারীমের অর্ধেকের সমান বলা হয়েছে। তার কারণটা কি? তার কারণ রয়েছে, বলা হয়েছে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আখিরাতের আলোচনা করেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ারও আলোচনা করেছেন। সূরা জিলজাল ইজা জুলজিলা এই সূরাটা এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আখিরাতের কথাই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, বলা হয়েছে যে সূরা জিলজালের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকম্পনের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কিয়ামতের পূর্বে যে এই জমিনের মধ্যে ভূমিকম্প হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম দিকে আলোচনা করেছেন। আর শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করেন, সেই ভালো কাজ তিনি দেখতে পাবেন এবং ভালো কাজের পুরস্কারও পাবেন। আর কেউ যদি অনুপরিমাণ বদ আমল করেন, খারাপ কাজ করেন, তাহলে এই খারাপ কাজ তিনি দেখতে পাবেন কিয়ামতের দিন এবং এর শাস্তিও ভোগ করবেন। নাউজুবিল্লাহ। সূরা জিলজালের শেষ যে 2 আয়াত, এই 2 আয়াত বলা হচ্ছে যে এই 2 আয়াত হলো ইসলামী শরীয়তের যাবতীয় বিধিবিধানের সারমর্ম হলো সূরা জিলজালের শেষ 2 আয়াত। এই সূরা জিলজাল, যেই সূরাটার তাফসীর আমরা এখন শুনবো, এটা এতই গুরুত্বপূর্ণ একটা সূরা। বলা হচ্ছে যে এই সূরাটা নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর রাত্রিতে নাজিল হয়েছে। এই জিলজাল সূরা ইজা জুলজিলাটা, এটা যখন গভীর রাত্রিতে আমার রাসূলুল্লাহর প্রতি যখন নাজিল হলো, এই সূরাটা নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটার শিক্ষা মানুষদেরকে দেওয়ার জন্য গভীর রাত্রিতে এই ঘর থেকে বের হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সকালবেলার অপেক্ষা করেন নাই, গভীর রাত্রিতে ঘর থেকে বের হয়ে গিয়েছেন উম্মতদেরকে সূরা জিলজালের শিক্ষা প্রদান করবেন। সুবহানাল্লাহ। সেই গুরুত্বপূর্ণ সূরার তাফসীর আমরা আজকে শুনবো। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীজির উসিলায় এই সূরাটার তাফসীর করার এবং শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। হাজিরিনে কেরাম, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা
যখন পৃথিবী ভীষণ প্রকম্পনে প্রকম্পিত হবে, এই পৃথিবী এই জমিন যখন ভীষণ প্রকম্পনে প্রকম্পিত হবে, হাজিরিনে কেরাম, এই জমিন যখন, এই জমিনের মধ্যে যখন ভূমিকম্প হবে, এই জমিন যখন ভীষণ প্রকম্পনে প্রকম্পিত হবে, তখন বলা হচ্ছে এই পৃথিবীর কোনো কিছুই থাকবে না। এখন পৃথিবীর মধ্যে অনেক কিছু আছে, কোনো কিছুই থাকবে না। বলা হচ্ছে যে আকাশচুম্বী ভবন সমূহ সবকিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত সবকিছু ধ্বংস হয়ে যাবে, গাছপালা কোনো কিছুই থাকবে না। এই পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি কোনো কিছুই থাকবে না। যখন প্রকম্পন হবে, ভূমিকম্প হবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। হাজিরিনে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, এই প্রকম্পনটা শুরু হবে পৃথিবীর তলদেশ থেকে, পৃথিবীর নিম্ন দেশ থেকে এই প্রকম্পনটা শুরু হবে, এবং এই প্রকম্পনটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত ভয়ঙ্কর হবে। হাজিরিনে কেরাম, পৃথিবীর নির্দিষ্ট কোনো অংশে এই প্রকম্পন হবে না, সমস্ত পৃথিবী জুড়ে এই প্রকম্পন হবে, ভূমিকম্প হবে সমস্ত পৃথিবী জুড়ে। এজন্য বলা হচ্ছে যে এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই থাকবে না, পৃথিবীর মধ্যে উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, সমস্ত পৃথিবী, সমস্ত দুনিয়া সমতল হয়ে যাবে, সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে, সমস্ত দুনিয়া সমান হয়ে যাবে। হাজিরিনে কেরাম, এই প্রকম্পনটা ভয়ঙ্কর হবে। কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কথা বলেছেন আর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানব জাতি, মানুষদেরকে আল্লাহ পাক ডেকে বলেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন, নিশ্চয়ই কিয়ামতের কম্পন, শাইউন আযীম, এক ভয়ঙ্কর ব্যাপার, এক ভয়ঙ্কর কম্পন, এক ভয়ঙ্কর ব্যাপার। হাজিরিনে কেরাম, কোরআনুল কারীমের এই আয়াতটা যখন নাজিল হলো, এই আয়াতটা নাজিল হওয়ার পর, এই আয়াতটা যখন নাজিল হয়, তখন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহর দরবারে ছিলেন। আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াতটা নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমরান ইবনে হুসাইনকে ডেকে বললেন, তুমি কি জানো নাকি সেই দিন কোন দিন হবে, সেই দিন কোন দিন হবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, আদম, ও আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামের অংশ বের করে দাও। মাআযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামের অংশ প্রেরণ করো। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, আদম, ও আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামের অংশ প্রেরণ করো। হযরত আদম আলাইহিস সালাম বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আয় রব্বে করিম, জাহান্নামের অংশ কি? আল্লাহ, জাহান্নামের অংশ কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, আদম, তোমার প্রতি 1000 সন্তানের মধ্য থেকে 999 জনকে জাহান্নামের জন্য বের করে দাও। মাআযাল্লাহ। ও আদম, তোমার 1000 সন্তানদের মধ্য থেকে, প্রতি 1000 সন্তানদের মধ্য থেকে 999 জনকে জাহান্নামের জন্য বের করে দাও। প্রতি 1000-এর মধ্যে একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামের মধ্যে যাবে। আমার আল্লাহ পাকের এমন কথা যখন মানুষেরা শুনবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের এমন কথা যখন মানুষেরা শুনবে, এমন কথা শোনার পর বলা হচ্ছে যে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে,
গর্ভবতী নারী, অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসব হয়ে যাবে। এরপরে মানুষেরা নেশাগ্রস্ত মানুষের মতো কাঁপতে থাকবে, অথচ তারা নেশা করে নাই। মানুষের এই অবস্থা হবে, এজন্যই হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়ঙ্কর কথা শুনে মানুষের এমন অবস্থা হবে। আল্লাহু আকবার। হাজিরিন কিরাম, সেই দিন আমাদের সামনে আসবে, একদিন আসবেই সেই দিন। হাজিরিন কিরাম, অত্যন্ত ভয়ঙ্কর প্রকম্পন হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন বের করে দিবে তার বোঝাসমূহ, জমিন বের করে দেবে তার বোঝাসমূহ। হাজিরিন কিরাম, কিয়ামতের দিন জমিন তার বোঝাসমূহ বের করে দেবে। কি বোঝা বের করে দেবে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে জমিন বের করে দেবে, জমিন বের করে দেবে তার ভেতর থেকে যত মৃত মানুষ, সকল মৃত মানুষকে জমিন বের করে দেবে তার ভেতর থেকে। হযরত মুনজির ইবনে সাঈদ তিনি বলেছেন, জমিন শুধু মৃত মানুষকে বের করেই শেষ নয়, জমিন মৃত মানুষদেরকে বের করবে, সাথে সাথে এই জমিনের মধ্যে যত ধনভাণ্ডার রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, ধনভাণ্ডার রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, স্বর্ণ রূপ হীরা জহরত সবকিছু জমিন বের করে দিবে, খনিজ সম্পদ বের করে দিবে। হাজিরিন কিরাম, কিয়ামতের দিন মানুষেরা তাদের চোখের সামনে দেখতে পাবে সোনা রূপা হীরা জহরত পড়ে আছে, স্বর্ণরূপ হীরা জহরত চোখের সামনেই পড়ে আছে। কোনো মানুষ এগুলো থেকে কিছুই নেবে না। হাজিরিন কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জমিন তার কলিজার টুকরোগুলোকে বের করে দেবে, জমিন তার কলিজার টুকরোগুলোকে বের করে দেবে। হাজিরিন কিরাম, জমিনের ভেতর থেকে স্বর্ণরূপ খণ্ড খণ্ড হয়ে বের হয়ে আসবে। এই স্বর্ণরূপ যখন মানুষ দেখবে, তখন মানুষ হত্যাকারী ব্যক্তি এই স্বর্ণরূপ দেখার পর মানুষ হত্যাকারী ব্যক্তি বলবে, আক্ষেপ করে বলবে, হায় আক্ষেপ, আমি এই স্বর্ণরূপের জন্য মানুষকে হত্যা করেছিলাম, মানুষকে খুন করেছিলাম। এরপরে আত্মীয়তার সম্পর্ক বিনষ্টকারী ব্যক্তি বলবে, হায় আক্ষেপ, এই স্বর্ণরূপের জন্য আমি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছিলাম। রাসূলুল্লাহ বলেছেন, এটা হাদিস। এরপরে চোর ব্যক্তি বলবে, আক্ষেপ করে বলবে, হায় আক্ষেপ, এই স্বর্ণরূপের জন্য আমি চুরি করেছিলাম, আর শেষ পর্যন্ত আমার হাত কাটা হয়েছিল। সকল মানুষ চোখের সামনে স্বর্ণরূপ হীরা জহরত দেখতে পাবে, কোনো মানুষ কিছুই নেবে না, এই স্বর্ণরূপ কিছুই কোনো মানুষ নেবে না, শুধু আক্ষেপ করবে। হাজিরিন কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফোরাত নদী থেকে স্বর্ণ বের হবে। যদি কোনো মানুষ সেখানে উপস্থিত থাকে, তবে এই স্বর্ণ রূপ হতে, এই সোনা হতে কিছুই নেবে না, কিছুই নেবে না। হাজিরিন কিরাম, মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে, যে পর্যন্ত ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের না হবে, ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, যে পর্যন্ত স্বর্ণের পাহাড় বের না হবে, সে পর্যন্ত কিয়ামত হবে না। অথচ এই স্বর্ণরূপের জন্য মানুষকে খুন করবে, হত্যা করবে। প্রতি 100 মানুষের মধ্যে 99 জন মৃত্যুবরণ করবে, একজন জীবিত থাকবে। যে জীবিত থাকবে সে মনে করবে যে মনে হয় আমি শুধু জীবিত রয়েছি। বলা হচ্ছে যে এরপরে ওই একজন ব্যক্তি সে এই স্বর্ণরূপ হতে কিছুই নিতে পারবে না, কিছুই নিতে পারবে না। হাজিরিন কিরাম, চোখের সামনে স্বর্ণরূপ বের হয়ে আসবে, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। বলা হচ্ছে যে দ্বিতীয়বার যখন ভূমিকম্প হবে, তখন জমিনের ভেতর থেকে
সব মৃত মানুষ বের হয়ে আসবে। হাজিরিনে কেরাম, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিনের মধ্যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি রেখেছেন, জমিন একটা বীজ থেকে যেভাবে গাছ বের করার শক্তি রয়েছে জমিনের মধ্যে, ঠিক সেইভাবে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিও রেখেছেন। জমিনের মধ্যে এই শক্তিও রেখেছেন যে জমিন কিয়ামতের দিন জমিন তার ভেতর থেকে সব ভারী বস্তু বের করে দিবে, সকল মানুষকে বের করে দিবে, মৃত মানুষ সব বের করে দিবে। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই অবস্থা থেকে পৃথিবী যখন প্রকম্পিত হয়ে উঠবে, ভূমিকম্প যখন হবে, ভয়ঙ্কর ভূমিকম্প যখন হবে, আর জমিন যখন তার সব বোঝাসমূহ, ভেতরের বোঝাসমূহ যখন বের করে দিবে, এই অবস্থা দেখে মানুষেরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেছেন, মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে যে কি হলো, মা লাহা, কি হলো এর, কি হলো পৃথিবীর। এই পৃথিবী দেখি, পৃথিবীর মধ্যে প্রকম্পন হলো, ভয়ঙ্কর প্রকম্পন হলো, ভূমিকম্প হলো, পৃথিবী তার সব বোঝাসমূহ ভেতর থেকে সব মৃত মানুষকে বের করে দিল, স্বর্ণ রূপ্য হীরা জহরত সবকিছু বের করে দিল। কি হলো এই পৃথিবীর, এটা মানুষেরা বলবে। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে এখানে একটা প্রশ্ন আসে যে এই মহা বিপদের মধ্যে কোন মানুষ এই কথা বলবে, সে মানুষ কারা? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন এই মানুষ হলো কাফেররা। কারণ কাফেররা কিয়ামতে বিশ্বাসী ছিল না, মৃত্যুর পর মানুষকে জীবিত করা হবে তাও তারা বিশ্বাস করত না। এই কাফেররা যখন দেখবে যে কিয়ামত হয়ে গেছে, চোখের সামনে যখন কিয়ামত দেখতে পাবে, আর মৃত মানুষ যখন দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিয়েছেন, এই অবস্থা দেখে কাফেররা, তাম দুনিয়ার কাফেররা তারা ভয় পেয়ে যাবে, ভীষণ ভয় পেয়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। আর তারা বলবে কি হলো এই পৃথিবীর, কি হলো এই পৃথিবীর। তখন এই কাফেরদেরকে জবাব দিবে ইমানদাররা, জবাব দেবে কোরআনুল কারীমের আয়াত কাফেরদেরকে জানিয়ে দিবে আর বলবে হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ইমানদাররা বলবে এটা হলো রহমানের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, আর রাসূলগণ সত্য কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন যে কিয়ামত হবে এবং মৃত্যুর পর মানুষকে জীবিত করা হবে, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এটা বাস্তবায়িত হলো। আর নবীগণ যে এই সত্য কথা বলেছিলেন, এই সত্য কথার আজকে বাস্তবায়িত হলো, এটা ইমানদাররা বলবে। হাজিরিনে কেরাম, এই অবস্থা দেখে, পৃথিবীর এই অবস্থা দেখে ইমানদাররা এত পেরেশানি করবে না। কারণ মুমিন মুসলমানরা তারা তো জানে যে কিয়ামত হবে, মৃত্যুর পর মানুষকে জীবিত করা হবে, এটা তো ইমানদাররা জানে। সুতরাং তাদের বিশ্বাস অনুযায়ী কিয়ামত হয়েছে, মৃত্যুর পর মানুষকে জীবিত করা হয়েছে, তারা এখানে এত বেশি পেরেশানি করবে না, ইমানদাররা পেরেশানি করবে না। আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে বলেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন খবর দেবে, ইয়াউমাইযিন সেদিন, তুহাদ্দিসু বলে দেবে, আখবারাহা সব খবর সমূহ পৃথিবী বলে দেবে। কিয়ামতের দিন পৃথিবী সব খবর সমূহ বলে দেবে। এখন এখানে একটা প্রশ্ন আসে যে পৃথিবী কি আসলেই কথা বলতে পারবে? পৃথিবীর মধ্যে কি কথা বলার শক্তি রয়েছে? হাজিরিনে কেরাম, তার জবাব হলো অবশ্যই পৃথিবীর মধ্যে কথা বলার শক্তি রয়েছে। কারণ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেকটি সৃষ্টির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ রেখেছেন।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। তাহলে এই পৃথিবী কথা বলতে পারবে। বলা হচ্ছে যে প্রত্যেকটা বস্তু তার মধ্যে প্রাণ থাকুক আর না থাকুক তার মধ্যে কথা বলার শক্তি রয়েছে। হাজিরিনে কেরাম, এজন্য বলা হয়েছে যে মুমিন ব্যক্তির মারা যাওয়ার পর, মুমিন ব্যক্তির ইন্তেকালের পর তার সেজদার জায়গা 40 দিন পর্যন্ত তার বিরহে ক্রন্দন করে। 40 দিন পর্যন্ত তার বিরহে ক্রন্দন করে। হাজিরিনে কেরাম, জড় পদার্থ যেমন পাহাড়ও কথা বলতে পারে। কোরআনুল কারীমের মধ্যে পাহাড় যে কথা বলতে পারে এই প্রমাণটা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি পাহাড় এবং পাখি সমূহকে দাউদ আলাইহিস সালামের নবী দাউদ আলাইহিস সালামের অনুগত করে দিলাম। তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করত। সুবহানাল্লাহ। তাহলে তাসবিহ যদি পাহাড় পাঠ করতে পারে, পাখি সমূহ পাঠ করতে পারে, তাহলে তাদের মধ্যে প্রাণ রয়েছে, কথা বলার শক্তি রয়েছে। হাজিরিনে কেরাম, শুধু এখানেই শেষ নয়, আরো প্রমাণ রয়েছে। বলা হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম, নবী ইউনূস আলাইহিস সালাম, তিনি যখন মাছের পেটে চলে গেলেন, এই মাছটা যখন গভীর সমুদ্রের মধ্যে চলে গেল, গভীর দরিয়ার মধ্যে চলে গেল, গভীর সমুদ্রে মাছটা যাওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাম শুনতে পেলেন গভীর সমুদ্রের মাছ, গভীর সমুদ্রের পাথর তেলাওয়াত করছে, পাঠ করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাথর পাঠ করছে, আল্লাহু আকবার। লা ইলাহা, কোনো ইলাহ নাই, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লা আনতা, আপনি পবিত্র, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালেমদের অন্তর্ভুক্ত। হাজিরিনে কেরাম, এই দোয়াটা হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়াটা পাঠ করলেন, এই দোয়া পাঠ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে এই মহা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। হাজিরিনে কেরাম, আজ পর্যন্ত এই দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। আজও পর্যন্ত ঈমানদারেরা যখন আমরা বিপদের মধ্যে পড়ি, মুসিবতের মধ্যে পড়ি, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পাঠ করি। এটাকে আমরা খতমে ইউনূস হিসাবে চিনি। এটা পাঠ করলে আজও পর্যন্ত আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দান করেন। আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, পাহাড় কথা বলতে পারে, আরো প্রমাণ রয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, তিনি পাহাড় ভ্রমণ করছেন, পাহাড় সফর করছেন। এমন সময় হযরতে ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন একটা পাহাড় নূরে ঝলঝল করছে, হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড়টা যখন নূরে ঝলঝল করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ এই পাহাড়কে আমার সাথে কথা বলার সুযোগ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের, হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। এই পাহাড়টা হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতে শুরু করলো। পাহাড় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে ডেকে বলল, ওগো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনার কি কথা আমাকে বলুন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, পাহাড় তোমার অবস্থা বর্ণনা করো, পাহাড় তোমার মধ্যে নূরে ঝলঝল করছে, তার কারণটা কি আমাকে একটু বলো। পাহাড়টা বলল, ওগো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ,
আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন নেককার বান্দা রয়েছেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ এই পাহাড়ের মধ্যে আপনার যে বান্দা রয়েছেন তাকে বের করে দেন, আল্লাহ আমি তার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের সেই দোয়াটাকেও কবুল করলেন। পাহাড়টা ফেটে গেল এবং এই পাহাড় থেকে একজন সুন্দর বৃদ্ধ বের হয়ে আসলেন। এই বৃদ্ধ বের হয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী ঈসা, ওগো আল্লাহর নবী ঈসা, আমি হচ্ছি মূসা আলাইহিস সালামের উম্মত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক যেন আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ দান করেন। আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছেন। আমি 600 বছর যাবত এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের ইবাদতি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। হযরত ঈসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ, আয় আল্লাহ, এই ব্যক্তির চেয়ে এই পৃথিবীর মধ্যে আপনার কাছে সম্মানিত আর কেউ আছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, ঈসা রে শোনো, আছেন উম্মতে মুহাম্মাদীর যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে, রজব মাসের রোজা পালনকারীর মর্যাদা আল্লাহ পাক বলেন আমার নিকট পাহাড়ের ভেতরে থেকে যে ব্যক্তি 600 বছর আমার ইবাদত করছে ওই ব্যক্তির চেয়ে রজব মাসে একটা রোজা পালনকারী আমার কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। হাজিরিনে কেরাম, এখন রজব মাস চলছে, এই বরকতময় মাস চলছে। এই মাসে যদি একটা রোজা পালন করতে পারি তাহলে পাহাড়ের ভেতরে থেকে যিনি 600 বছর আল্লাহ পাকের ইবাদত করেছেন ওই ব্যক্তি থেকে আমাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। সুবহানাল্লাহিল আযীম। হাজিরিনে কেরাম, তো এখানে আমার বলার উদ্দেশ্য হলো এটা যে পাহাড় কথা বলতে পারে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মক্কা শরীফের সেই পাথরকে চিনি যেই পাথরটা আমাকে আমার নবুয়তের পূর্বে আমাকে সালাম দিত। রাসূলুল্লাহ বলেন, আমার নবুয়তের পূর্বে মক্কা শরীফের যে পাথরটা আমাকে সালাম দিত আজও পর্যন্ত সেই পাথরকে আমি চিনি। হাজিরিনে কেরাম, ওলামায়ে কেরাম বলেছেন সেই পাথর হলো হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীজির নবুয়তের পূর্বে সালাম দিত। আবার ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সেটা হাজারে আসওয়াদ নয়, সেটা মক্কা শরীফের অন্য পাথর যেটা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির নবুয়তের পূর্বে সালাম দিত। হাজিরিনে কেরাম, তাহলে পাথরও কথা বলতে পারে। এরপরে উস্তুনে হান্নানা, খেজুর কাঠের ঠুনি, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফ তৈরির পূর্বে উস্তুনে হান্নানায় হেলান দিয়ে খুতবা প্রদান করতেন, খুতবা দিতেন। পরবর্তীকালে যখন মিম্বার শরীফ যখন তৈরি হয়ে গেল আর আমার নবীজি যখন এই উস্তুনে হান্নানা থেকে দূরে চলে গেলেন, মিম্বার ব্যবহার করে যখন খুতবা দিতে শুরু করলেন, এই উস্তুনে হান্নানা যখন আমার রাসূলুল্লাহর সোহবত থেকে যখন বঞ্চিত হলো, উস্তুনে হান্নানা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর স্পর্শ থেকে যখন বঞ্চিত হলো, মাহরুম হলো, তখন উস্তুনে হান্নানা নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে মানুষের মতো চিৎকার করে ক্রন্দন করেছিল। একটা মরা খেজুর গাছ নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরহে ক্রন্দন করেছিল। হাজিরিনে কেরাম, তাহলে বলা যায় যে আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ রেখেছেন। এজন্য পৃথিবী কথা বলতে পারবে। পৃথিবী কি কথা বলবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা,
কিয়ামতের দিন পৃথিবী কথা বলবে, পৃথিবী খবর প্রদান করবে। কি খবর প্রদান করবে জানো নাকি? সাহাবায়ে কেরামদের একটা নিয়ম ছিল যে তারা যদিও কোনো প্রশ্নের উত্তর জানতেন তবুও রাসূলুল্লাহর আদব রক্ষার্থে প্রশ্নের জবাব দিতেন না। সাহাবায়ে কেরামগণ বিনয়ের সাথে আমার রাসূলুল্লাহকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী কিয়ামতের দিন কি খবর প্রদান করবে সেটা আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবীরা শোনো, পৃথিবী কিয়ামতের দিন খবর প্রদান করবে এই পৃথিবীর মধ্যে যত কার্যকলাপ হয়েছে, নারী পুরুষ যত কাজ করেছে, এই কাজের খবর পৃথিবী প্রদান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী বলবে যে অমুক ব্যক্তি আমার পিঠের উপর অমুক কাজ করেছে, কাজের নাম বলে দেবে। হাজিরিনে কেরামের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা জমিন থেকে তোমরা সতর্কতা অবলম্বন করো, জমিনের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। কারণ এই জমিনের পৃষ্ঠে ভালো মন্দ যা আমল করা হবে, নারী পুরুষেরা ভালো মন্দ যা আমল করবে, একদিন পৃথিবী তার সব খবর পৃথিবী বলে দেবে। এজন্য জমিনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, যা তা করো না, একদিন পৃথিবী সব খবর বলে দেবে। হাজিরিনে কেরাম, পৃথিবী কথা বলবে। এখন পৃথিবী কথা বলতে পারবে, আমরা এই জবাব পেলাম, কিন্তু তারপরেও একটা সন্দেহ থেকে যায়। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে অনেক মানুষ বলবে যে হয়তো পৃথিবী মিথ্যা কথা বলতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন সন্দেহ দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, পৃথিবী যে সব খবর বলে দিবে এটা তার মন গড়া নয়, তার নিজের ইচ্ছায় নয়। পৃথিবীর সব খবর তার নিজের ইচ্ছায় বলবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রকম সব খবর বলে দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে হুকুম করবেন। সুতরাং পৃথিবীর সব খবর বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পৃথিবীকে হুকুম করবেন, সুতরাং এই পৃথিবী কখনোই মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা কথা বলবে না। অথবা এই আয়াতের তাফসীরটা এভাবে করা হয়েছে যে যখন মানুষেরা বলবে যে পৃথিবীর কি হলো, সব খবর বলে দিচ্ছে কি হলো এই পৃথিবীর। হাজিরিনে কেরাম, কি হলো এই পৃথিবীর, মানুষেরা যখন এমন প্রশ্ন করবে তখন পৃথিবী বলবে যে আমি সব খবর বলে দিচ্ছি এজন্যই কারণ আমাকে সব খবর বলে দেওয়ার জন্য আমার রব, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, সেজন্যই আল্লাহ পাকের হুকুমে আমি সব খবর বলে দিচ্ছি। হাজিরিনে কেরাম, পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, ইয়াউমাইযিন সেদিন, ইয়াসদুরুন নাস মানুষেরা বের হবে, মানুষ বের হবে, আশতাতা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে, লিউরাউ আমালাহুম কারণ তাদেরকে দেখানো হবে তাদের আমল সমূহ। হাজিরিনে কেরাম, কিয়ামতের দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে বের হবে, কেউ যাবে ডান দিকে, কেউ যাবে বাম দিকে, কেউ যাবে জান্নাতের দিকে, কেউ যাবে জাহান্নামের দিকে। হাজিরিনে কেরাম, কারণ তাদেরকে তাদের আমল সমূহ দেখানো হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে এবং মুসলমানদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল, ভালো এবং মন্দ আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, ঈমানদারদেরকে তাদের ভালো মন্দ আমল দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মন্দ আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, এবং মুসলমানদের ভালো আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব প্রদান করবেন।
কিন্তু কাফেরদের ভালো এবং মন্দ আমল যখন দেখানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ভালো আমল সমূহকে বরবাদ করে দিবেন, কারণ তাদের মধ্যে ঈমান নেই। ঈমানের দৌলত না থাকার কারণে তাদের ভালো আমল সমূহ সবগুলো বরবাদ হয়ে যাবে। এরপরে এই কাফেরদেরকে তাদের মন্দ আমলের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। কাফেররা চিরস্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আমল দেখানো হবে, এই আমলনামাটা দেখানো হবে। আমলটা দেখার পর মানুষেরা কথা বলবে। কি কথা বলবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা তুলে ধরেছেন। আমলনামাটা হাতে পাওয়ার পর, দেখার পর মানুষ বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষেরা বলবে, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, এটা তো কোনো কিছু বাদ না দিয়ে সবকিছু হিসাব করে রেখেছে। মানুষেরা বলবে, এটা কেমন কিতাব, কেমন আমলনামা, আমি বড় বড় যা পাপ করেছি তা তো এই কিতাবের মধ্যে লেখা আছে, ছোট ছোট যা পাপ করেছি তাও এই কিতাবের মধ্যে লেখা আছে। মানুষেরা বলবে, এটা তো এমন একটা কিতাব দেখতে পাচ্ছি, আমার জীবনের ছোট বড় কোনো অপরাধকেই এই কিতাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেন নাই, কোনো কিছুকেই বাদ দেন নাই, সব কিছু তুলে দিয়েছেন। হাজিরিনে কেরাম, এখানেই শেষ নয়। আমলনামাটা হাতে পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবেন, এই আমলনামাটা পড়ো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমলনামাটা দেওয়ার পর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামাটা পাওয়ার পর আল্লাহ পাক বলবেন, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি হিসাব করলেই বুঝতে পারবে জান্নাতের মধ্যে যাবে না জাহান্নামের মধ্যে যাবে। তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। হাজিরিনে কেরাম, কঠিন একটা দিন হবে সেদিন। মানুষকে তাদের আমলনামা দেখানো হবে। এরপরে সূরা জিলজালের শেষ যে 2 আয়াত, এই 2 আয়াতের নাজিলের একটা কারণ রয়েছে। ইবনে আবি হাতেম হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন। সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বি, এই আয়াতটা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এই আয়াতটা নাজিল করার পর মুসলমানরা মনে করতে থাকলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ছোট্ট সাদকার জন্য, দান খয়রাতের জন্য কোনো সওয়াব দান করবেন না। আবার আরেক দল মুসলমানদের মনে করতে লাগলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ছোট্ট ছোট্ট গুনাহের জন্য বান্দাকে শাস্তি দিবেন না, কারণ জাহান্নামের শাস্তির জন্য যেই সব কোরআন এবং হাদিসের মধ্যে যেই সব গুনাহের কথা বলা হয়েছে সবগুলো হলো কবিরা গুনাহ। একদল মনে করলেন যে মনে হয় মিথ্যা কথা, গীবত, এগুলোর জন্য কোনো শাস্তি দিবেন না। মুসলমানদের এমন ধারণা দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের শেষ 2 আয়াত নাজিল করলেন আর জানিয়ে দিলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই ধারণা দূর করে দিলেন আর বলে দিলেন যে কেউ যদি অনুপরিমাণ যদি ভালো কাজ করে, এই ভালো কাজ সে কিয়ামতের দিন দেখতে পাবে। আবার কেউ যদি অনুপরিমাণ মন্দ কাজ করে, বদ আমল করে, কিয়ামতের দিন তাও সে দেখতে পাবে। সুতরাং কোন আমলকে ছোট্ট মনে করা, ভালো হোক আর মন্দ হোক, এটাকে ছোট্ট মনে করা উচিত নয়। হাজিরিনে কেরাম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেছেন যে অনুপরিমাণ যদি
কেউ যদি ভালো কাজ করেন অনুপরিমাণ, তাহলে এই ভালো কাজকে তিনি কিয়ামতের দিন অনুপরিমাণ হিসাবে দেখবেন না, বরং পাহাড় সমান হিসাবে দেখবেন। অনুপরিমাণ ভালো কাজ করেছেন, কিন্তু কিয়ামতের দিন এটাকে পাহাড় সমান হিসাবে দেখবেন। এত নেকি আল্লাহ পাক দান করবেন। হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তার হালাল রোজগার থেকে খেজুরের অর্ধেক অংশ যদি দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল করা হয়। খেজুরের অর্ধেক অংশ দান করেছে হালাল রোজগার থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের এই অর্ধেক অংশের দানের সবকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতে করতে এই সবকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমান করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেভাবে গরুর বাছুরকে তোমরা যেভাবে লালন পালন করো, তোমরা যেভাবে বাছুরকে লালন পালন করো, আর এই বাছুরকে লালন পালন করতে করতে এক পর্যায়ে এটা বড় বড় গরুতে পরিণত হয়ে যায়, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হালাল তার রোজগার থেকে কেউ যদি খেজুরের অর্ধেকও দান করে, এই অর্ধেক দানের সবকে আল্লাহ পাক লালন পালন করতে করতে পাহাড় সমান করে দেন। সুবহানাল্লাহ। পাহাড় সমানই দান করবেন। হাজিরিনে কেরাম, এজন্যই রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ছোট্ট কোনো নেক আমলকেও ছোট্ট মনে করো না, যদিও সেটা কোন মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা হয়, কোন মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, এটাকেও ছোট্ট মনে করো না, কারণ এই রকম নেক আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন। তাফসীর কারক মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আল্লাহ পাক দান খয়রাতের প্রতি উৎসাহিত করেছেন। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান খয়রাতের প্রতি উৎসাহিত করেছেন। হাজিরিনে কেরাম, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান খয়রাতের প্রতি উৎসাহিত করেছেন। বলা হচ্ছে যে সেটা যদিও সামান্য পরিমাণ দান হয়, কারণ এই সামান্য পরিমাণ দান অদূর ভবিষ্যতে অনেক বড় হিসাবে বান্দা দেখতে পাবে, সামান্য হিসাবে দেখবে না। অনুপরিমাণ নেক আমলের সওয়াব আল্লাহ পাক অনুপরিমাণ হিসাবে দান করবেন না, বরং পাহাড় সমান হিসাবে দান করবেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এখন এই অনুপরিমাণ নেক আমল কি যদি আমরা পরকালের মধ্যে, আখিরাতের মধ্যে, কিয়ামতের দিন যদি দেখতে হয়, তাহলে ঈমান লাগবে, ঈমানের দৌলত লাগবে। মুহাম্মদ বিন কাব কুরাজি তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুহাম্মদ বিন কাব কুরাজি বলেছেন যে কাফের ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে অনুপরিমাণ ভালো কাজ করে, তাহলে এই ভালো কাজটা কাফের ব্যক্তি দুনিয়ার মধ্যে দেখতে পাবে, এবং অনুপরিমাণ ভালো কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন। বলা হচ্ছে যে এই কাফের ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর সময় তার মধ্যে কোনো নেক আমল থাকবে না, কোনো ভালো কাজ থাকবে না। আবার বলা হয়েছে যে মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, সে যদি অনুপরিমাণ দুনিয়ার মধ্যে বদ আমল করে, খারাপ কাজ করে, এই খারাপ কাজের শাস্তি তাকে দুনিয়ার মধ্যে দিয়ে দেওয়া হবে। পরকালের মধ্যে, আখিরাতের মধ্যে মুমিন ব্যক্তির কোনো গুনাহ থাকবে না। এজন্য আখিরাতের মধ্যে আমরা যদি আমাদের সেই ছোট্ট নেক আমলকে দেখতে হয়, তাহলে ঈমানের দৌলত লাগবে, ঈমান লাগবে। ঈমানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে যে কোন ব্যক্তির মধ্যে যদি অনুপরিমাণ ঈমান থাকে তাহলে ওই ব্যক্তি কাফের মুশরিকদের মতো চিরস্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে না। অনুপরিমাণ যদি ঈমান থাকে তাহলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে না। এজন্য বলা হচ্ছে যে ঈমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। আর কোন মানুষের মধ্যে যদি ঈমান থাকে তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন তার যাররা পরিমাণ নেক আমলকেও দেখতে পাবে। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা জিলজালের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলেছেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আর কেউ যদি যাররা পরিমাণ বদ আমল করে, গুনাহের কাজ করে, কিয়ামতের দিন সে তাও দেখতে পাবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারক মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি অনুপরিমাণ বদ আমল করে, এই অনুপরিমাণ বদ আমল কি অনুপরিমাণ হিসাবে দেখবে না, বরং পাহাড় সমান হিসাবে দেখবে। হাজিরিনে কেরাম, এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পাহাড় সমান হবে রাসূলুল্লাহ বুঝিয়েছেন। বলা হচ্ছে যে রাসূল করিম নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে রাসূলুল্লাহ বাড়ি ফিরছেন। এমন সময় কাফেলার একটা জায়গার মধ্যে রাসূলুল্লাহ বিরতি দিলেন, যেই জায়গাটি ছিল মরুভূমি, কোনো গাছপালা। হাজিরিনে কেরাম, সেখানে কোনো গাছপালা ছিল না, ঘর বাড়ি ছিল না। এমন একটা জায়গার মধ্যে রাসূলুল্লাহ কাফেলার বিরতি দিলেন। এরপরে আমার নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেলার লোকদেরকে বললেন, তোমরা যে যা পাও তা এনে নবীজি একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলেন, বললেন এই জায়গার মধ্যে রাখবে। এতে দেখা গেল কাফেলার সকল লোক চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। ঘন্টা খানেকের মধ্যে যে যা পেয়েছেন তা এনে রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানকে রাসূলুল্লাহ একদিন বললেন, ও আয়েশা, ছোট্ট গুনাহ থেকে নিজেকে দূরে রাখো আয়েশা রে, কারণ সেই ছোট্ট গুনার ব্যাপারেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবেন। রাসূলুল্লাহ তার স্ত্রীকে বললেন, সুতরাং ছোট্ট সেই গুনাহ থেকেও দূরে থাকো। রাসূলুল্লাহর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এমন কিছু কাজ করো যেই কাজগুলোকে তোমরা চুলের চেয়েও সূক্ষ্ম মনে করো, অথচ আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এমন কাজকেও আমরা পাহাড় সমান মনে করতাম। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান বান্দাকে তার অনুপরিমাণ গুনাহের জন্য শাস্তি দিতে, তাহলে আল্লাহ পাক দিতে পারবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তার বান্দিকে ছোট্ট ছোট্ট গুনাহের জন্য শাস্তি দিতে, আল্লাহ পাক চাইলে পারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তার বান্দাদেরকে বড় বড় গুনাহের জন্য, তার বান্দীদেরকে বড় বড় গুনাহের জন্য শাস্তি না দিতে, তাহলেও পারবেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানির ব্যাপার। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের মেহেরবানির ব্যাপার। সুতরাং হাজিরিনে কেরাম, অনুপরিমাণ ভালো আমল আর অনুপরিমাণ মন্দ আমল, এই ব্যাপারে যেন আমরা সতর্কতা অবলম্বন করি। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে, তার বান্দাদেরকে এমন ভাবে আল্লাহ পাক ক্ষমা করবেন, মাফ করে দিবেন।
আমার আল্লাহ পাকের এই ক্ষমা করে দেখে ইবলিস পর্যন্ত, শয়তান পর্যন্ত এগিয়ে আসবে মাগফিরাত লাভ করার জন্য। আল্লাহ পাক এত ক্ষমা করবেন তার গোলামদেরকে কিয়ামতের দিন। এই অবস্থা দেখে ইবলিস তো এগিয়ে আসবে, মনে করবে যে আল্লাহ পাক আমাকেও মাফ করে দিবেন। কিন্তু বলা হচ্ছে ইবলিস এগিয়ে আসবে কিন্তু ইবলিসকে ক্ষমা করা হবে না, ইবলিসকে মাফ করা হবে না। নাউজুবিল্লাহ। হাজিরিনে কেরাম, সুতরাং আমরা যেন এই ছোট্ট গুনাহের ব্যাপারেও যেন সতর্কতা অবলম্বন করি, কারণ ছোট্ট ছোট্ট গুনাহ, এই সকল গুনাহ একত্রিত হয়ে পাহাড় সমান হয়ে যাবে। হাজিরিনে কেরাম, এই ছোট্ট সময়ের মধ্যে আমরা সূরা জিলজালের তাফসীর করার চেষ্টা করেছি, যা আলোচনা করেছি এই আলোচনা অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। হাজিরিনে কেরাম, এবং আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে নবীজির উসিলায় আমাদের সকলকে ক্ষমা করে দেন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।